আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, সাথে কাউকে শরীক করিও না। দুই নাম্বার হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আরো একটু খোলাসা করিয়া বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতা অথবা মাতা কেউ একজন যদি বার্ধক্যে পরিণত হয়, বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, অথবা পিতা মাতা উভয় বৃদ্ধ হয়ে গেল, খবরদার খবরদার তাদের সাথে এমন কথা বলো না যেন তারা মনের মধ্যে কষ্ট পেয়ে উফ বলে ওঠে। এমন ভাবে কথা বলো না, এমন ভাবে কথা বলো না তোমাদের পিতামাতা তোমাদের ব্যাপারে মনে কষ্ট পেয়ে যেন উফ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ না করে। আজকে দেখেন, উফ আহ তো দূরের কথা, এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে পিতা মাতার গায়ে পর্যন্ত হাত তোলে, আছে কিনা? কথা বলেন। বহু আছে, বহু আছে। কোর্ট কাছারিতে গিয়ে দেখেন সন্তানের বিরুদ্ধে কত পিতামাতা মামলা করেছে, সন্তান পিতামাতার গায়ে আঘাত করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ফালা তাকুল লাহুমা উফিউ, তারা যেন উফ শব্দটা না বলে, এমন ভাবে তাদের সাথে কথা বলো। ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় সুন্দর ভাষায় কথা বলো। কিন্তু কিছু কিছু সন্তান আছে রে, এমন অবস্থা স্ত্রীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, পিতা মাতা যখন কিছু বলে ধমক দিয়ে কথা বলে, আছে কিনা? বহু আছে। অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ফালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্রতার সাথে ভদ্রতার সাথে নিজেকে উপস্থাপন করো, নম্র হয়ে ভদ্র হয়ে উপস্থাপন করো। কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, বৃদ্ধ বাবা ব্যালকনির মধ্যে বসে আছে, জিজ্ঞেস করে, বাবা ওই যে তারের উপর বসে আছে ওইটা কি? সন্তান বলে, এটা কাক। একটু পর বাবা আরাম কাদারার মধ্যে দোল খাচ্ছে, দোল খাচ্ছে, আবার তাকিয়ে সেই কালো পাখিটাকে দেখলো, দেখে সাথে সাথে আবার সন্তানকে বলে, রে সন্তান, ওই যে একটা পাখি দেখা যায় ওইটা কি? সন্তান একটু গরম হয়ে যায়, বললাম না এটা কাক, মনে থাকে না। আবার বাবা আরাম কাদারার মধ্যে দোল খাচ্ছে, একটু কিছুক্ষণ দোল খাওয়ার পর আবার সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, এই যে তারের মধ্যে একটা পাখি বসা, এই পাখিটা কি? এবার সন্তান ধমক দিয়ে রাগান্বিত হয়ে বলে, আপনাকে আর কতবার বলবো এটা কাক, এটা কাক, এটা কাক। বাবার মনে খুব কষ্ট এসে যায়। বাবা বলে, ওরে সন্তান, আমার আলমারির মধ্যে ড্রয়ারের মধ্যে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটা বের করে নিয়ে আয়। সন্তান গিয়ে ডায়েরিটা বের করে আনে। বের করে আনার পর এবার বাবা ওই ডায়েরিটাকে খুলে 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 একটা পাতা বের করে বলে, বাবা এই পৃষ্ঠাটা একটু পড়ে দেখতো কি লেখা আছে। এবার সন্তান পড়ে দেখে,
বাবা আরো 30 বছর আগের একটা তারিখ দিয়ে লিখে রেখেছেন, আজকে অমুক তারিখ, আজকে আমার সন্তান আমার সাথে অনেক মজা করেছে, আজকে আমার সন্তান, আমি এরকম দোলনার মধ্যে সন্তানকে রেখে আরাম কাদারার মধ্যে দোল খাচ্ছিলাম, সন্তান আমাকে একটা পাখি দেখে জিজ্ঞেস করে, বাবা এটা কি? আমি বললাম কাক। কিছুক্ষণ পর সন্তান আবার জিজ্ঞেস করে, বাবা এটা কি? আমি বললাম কাক। এইভাবে আমার সন্তান আমাকে 100 বার জিজ্ঞেস করেছে, আমি বাবা 100 বার বলেছি এইটা কাক, এইটা কাক, এইটা কাক। বলে টিকা এইভাবে লিখে রেখেছে বাবা। বলে এই বিষয়টা আমার কাছে এত আনন্দের মনে হয়েছে, আমার কাছে এত আনন্দের মনে হয়েছে, আমার কাছে এই বিষয়টা অনেক আনন্দের মনে হয়েছে, এই জন্য আমি এটা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। সন্তান এটা পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার বাবাকে আমি 100 বার জিজ্ঞেস করেছিলাম, বাবা এটা কি? 100 বার বলার পরেও বাবা রাগ করে নাই, বরং বাবা আনন্দের সাথে ডায়েরির মধ্যে বিষয়টা লিপিবদ্ধ করে রেখেছে। আর বাবা মাত্র আমাকে 3 বার জিজ্ঞেস করেছে, 3 বারের মধ্যে আমি বাবার উপর রাগান্বিত হয়ে গেলাম। আমি কেমন কপাল পোড়া সন্তান। কি বলেন? এরকম আমাদের বাবা মাকে আমরা জিজ্ঞেস করছি কিনা? এজন্য বৃদ্ধ হয়ে গেলে অনেক সময় হুঁশ থাকে না, এরকম সন্তানের কাছে এইটা ওইটা জানতে চাইবে, এটা ওইটা খাইতে চাইবে। এজন্য আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা অথবা মাতা কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, এমন কথা বলো না রে সন্তান, তোমার বাবা মা যেন মুখ দিয়ে উফ শব্দটা বের করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। আজকে দেখা যায় শ্বশুরের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, শাশুড়িকে আম্মা আম্মা বলে মিষ্টি ভাষায় কথা বলে, বাবাকে মাছি মশাও মনে করে না।